আমাদের দেশে চোর বেশি না কম? আমাদের দেশের মানুষ রাস্তা পর্যন্ত খায়। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা এসেছি। এই মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? আমরা যে চিরজীবন বেঁচে থাকবো এর কি কোনো গ্যারান্টি আছে? জন্ম একদিন আমাদের হয়েছে, মৃত্যু একদিন অবশ্যই হবে, ঠিক কিনা বলেন? সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলি, প্রস্তুত থাকার দরকার আছে না নাই? মরতে যদি হয় তাহলে যেই দিন আমাদেরকে মরণ আসবে সেই দিন আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে একবার হলো আমাদের মৃত্যু হবে। যেই দিন আমাদের মৃত্যু আসে আল্লাহ, সেই দিন তুমি আমাদের মৃত্যুটা ঈমানের সাথে দিও, শহীদের সাথে দিও। ঈমানের সাথে যদি আমরা মরতে পারি তাহলে আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে। যদি শহীদ মৃত্যু হয় তাহলে আমাদের কপাল খুলে যাবে, বলেন ঠিক কিনা? শহীদ মৃত্যু, এপারে মৃত্যু আর ওপারে আল্লাহর কি? আরো জোরে বলেন, ওপারে আল্লাহর জান্নাত। সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের যে আলোচনা সূরা মায়েদা 5 নম্বর সূরা 37 নম্বর আয়াত থেকে আজকের আয়াতের যেই তাফসীর, অনেক লম্বা বড় আলোচনা, কিন্তু আবার অনেক সংক্ষেপেও করা যায়। আজকের আলোচনা হচ্ছে চোরের উপরে। কিসের উপরে? আরো জোরে বলেন, কিসের উপরে? সূরা মায়েদা কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা আর 37 নম্বর আয়াত থেকে আজকের তাফসীরটা শুরু হবে। 3টা আয়াত আমি নিয়ে এসেছি। এর রেফারেন্সে যতটুকু বলা যায় আমরা ততটুকু শুনব এবং মানার জন্য, আমল করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আমরা যেন এরকম ইনশাআল্লাহ না বলি। ওই 1-2 বন্ধু বলতেছে, বন্ধু তুমি যাচ্ছ কোথায়? তো বলছে আমি যাচ্ছি গরু কিনতে। তো অপর বন্ধু বলছে, বন্ধু গরু যেহেতু তুমি কিনতে যাচ্ছ তাহলে বলো যে ইনশাআল্লাহ গরু কিনতে যাচ্ছি। তখন যে বন্ধু গরু কিনতে যাচ্ছে ওর তো পকেট ভরা টাকা। তখন বলতেছে, বন্ধু টাকা পকেটে আছে, ইনশাআল্লাহ বলা লাগবে না, টাকা না থাকলে ইনশাআল্লাহ বলা লাগবে। তো বন্ধু এখন গরু কিনতে যায়, যখন হাটের ভিতর যখন চলে গেছে, চোর তখন টাকা মারিং করে এনেছে। এইবার বন্ধু মন খারাপ করে শেষ বেলায় আসছে। এবার ওই বন্ধুর সাথে আবার দেখা। তখন বলতেছে, বন্ধু গরু কই? বলছে ইনশাআল্লাহ টাকা হারা গেছে। তাহলে আমরা কাজের শুরুতে বিসমিল্লাহ আর ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। কেউ যদি বলে কেমন আছেন, কয় কাটিয়ে কুটিয়ে যাচ্ছে। কোনে এত কাটিয়ে কুটিয়ে যায় বলেন? কেউ যদি বলে যে কেমন আছেন, বলবা আলহামদুলিল্লাহ বিল খায়র, ভালো আছি, ভালো আছি। কি আছি? আমরা ইংলিশে বলি, ইংলিশে কি বলি? ভালো, হ্যাঁ ফাইন বলি না? ফাইন, থ্যাংক ইউ, এগুলো আমরা বলি। আমরা আরবিতে বলি কাইফা হালুকা, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশের মানুষ এখনো সালামটা ভালো করে দিতে পারে না। পারে কি বলেন? যে সালাম দিল সে বলছে আপনার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। যে উত্তর দিল সেও বলছে আল্লাহর শান্তি রহমত আপনার উপরে বর্ষিত হোক বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, যারা
ঈমান আনে, আল্লাহ পরকাল এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে মহাবিরাট পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে পুরস্কার বান্দার জন্য দেবে এটা ছোট না বড়? বান্দা তো দিলে অল্প দেয়, আর আল্লাহ দিলে অনেক দেয়, ঠিক কিনা বলেন? মানুষকে যদি আপনি ডাকেন, মানুষ বারবার ডাকলে, মানুষের কাছে বারবার চাইলে রাগ করবে, গোসা হবে, মন খারাপ করবে। আর আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ মন খারাপ করে। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যত চাবেন আল্লাহ তত আপনার প্রতি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। অভাবে পড়েছেন আপনি, বিপদে পড়েছেন আপনি, মানুষের কাছে না চাই আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে থাকি, আমি ধৈর্যশীলকে পছন্দ করি। আপনার বিপদ হয়েছে, ছেলের অসুখ, মেয়ের অসুখ, আপনার অসুখ, এই অসুখ দোয়াই মানে আল্লাহ তার মুমিন বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ ইমানদারের পরীক্ষা করে বালা মুসিবত দিয়ে, রোগ দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কথাটা কার? তাহলে আল্লাহর পরীক্ষা যখনই আমার উপর আসবে তখনই আমরা মনে করব যে আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন, তাহলে আমি আল্লাহর মুমিন বান্দা। বলেন ঠিক কিনা? তাহলে আপনার যদি পরীক্ষা না হয় তাহলে আপনি কাফের, জেনে নেবেন আপনি নাস্তিক, আপনি মুরতাদ। বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আল্লাহ আপনাকে পরীক্ষা নেয় না, পরীক্ষা আল্লাহ ইমানদারের নেয়, মুমিন বান্দার নেয়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদের কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো কষ্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর প্রতি যদি ঈমান আনি, যদি সৎ কাজ করি, আমলে সলেহা, ভালো ভালো কাজ করি, অবশ্যই আল্লাহ আমাকে খুশি হয়ে বিরাট মহামূল্যবান পুরস্কার রেডি করে রেখেছেন। বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়। তাহলে প্রত্যেকেরই আল্লাহর দেওয়া পথে থাকতে হবে, ঈমানের পথে থাকতে হবে। রাজি আছি মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সূরা মায়েদার ৩৭ নম্বর আয়াতের অর্থ আমি এখন বলবো। কত নম্বর আয়াত বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৩৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা অর্থটা বলতেছেন, এবং চোর পুরুষ হোক আর নারী হোক, আমাদের দেশে কিন্তু দুই শ্রেণীর মানুষই কিন্তু চুরি করে। বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোর পুরুষ ও নারী উভয়েরই হাত কেটে ফেলো। সূরা মায়েদার ৩৭ নম্বর আয়াতের অর্থটা কি বললাম?
চোর পুরুষ হোক অথবা নারী হোক, চোর কিন্তু দুজনাই হয়। এই জন্য আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন যে শুধু পুরুষ যারা চোর তাদেরকে হাত কেটে ফেলা দেওয়া হোক, আর যারা নারীরা যারা চুরি করে, এই নারী চোর যারা, এদেরকে হাত যেন না কাটা হয়, আল্লাহ কথা বলতে পারতেন। কিন্তু চোরের জন্য যারা চোর, সেটা নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর বিধানে, আল্লাহর কোরআনে, আল্লাহর ফায়সালা এটাই সঠিক বিচার। বলেন ঠিক কিনা? আল্লাহ যে বিচার করবেন, কোরআনে যে বিচার করে দিয়েছেন এটাই সঠিক, এটা ভুল ধরার মতন, ভুল করার মতন কোনো লোক নাই। বলেন ঠিক কিনা? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলা হচ্ছে যে যারা আল্লাহর এই কোরআন দিয়ে, যারা আল্লাহর এই কোরআন, কি এটা কোরআন না? এটা কি আমরা কেউ অবিশ্বাস করি? অবিশ্বাস যদি করি তাহলে আমাদের ঈমান থাকবে না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ দেন, যাকাত করেন, ভালো ভালো কাজ করেন, সাদকা জারি করেন, মানুষকে খাওয়ান, সালাম বিনিময় করেন, যা করেন না কেন, ইসলামের একটা কথা অথবা কোরআনের একটা অক্ষরকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার এগুলোর সব বাতিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, পরিবার চালায় না, সমাজ চালায় না, সংসার চালায় না, ওরাই হলো ফাসেক। ওরাই কি? ফাসেক। তাহলে দেখেন আজ আমাদের দেশে অনেক চোর চুরি করে, তার মাফ করে দেয়। বলেন ঠিক কেনা? অনেক ধনের দলালি, অনেক ধনের ছেলেরা চুরি করে, বড় লোকের ছেলেরা মেয়েরা চুরি করে, তার সম্মানের দিক দিয়ে তাকে ছেড়ে দেয়। তাহলে বলেন তো কোরআনের বিচার ওখানে কায়েম হলো কিনা? কথা বোঝা যাচ্ছে? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআন দিয়ে যদি সমাজ চলে, পরিবার চলে, তাহলে যেই চুরি করুক না কেন সেই চোরেরই হাত কাটা হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই জন্য ঘোষণা করলেন, চোর নারী হোক পুরুষ হোক, যারা চুরি করবে তাদের হাত কেটে ফেলতে হবে। কার কথা? আমাদের দেশে যদি চোরের হাত যদি কাটা হয় দেখবেন তাহলে 85% মানুষের হাত কাটা হবে। বলেন ঠিক কিনা? কারণ কত চোর আমাদের দেশে আছে, এই চোরের যদি আমরা তালিকাভুক্ত করি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চোর আমাদের সমাজে আছে না? না। এই কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা, এই কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা যদি ফায়সালা হতো, এদেশের মধ্যে, এই সমাজের মধ্যে, এই পাড়ার মধ্যে অন্তত চোরের সংখ্যাটা আপনার কমে যেত। বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে ফায়সালা হয় না, এই জন্য দিন দিন চোরের সংখ্যা বাড়ছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মায়েদা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি অন্যায় করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে,
তবে নিশ্চয় আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও অতি দয়ালু। অন্যায় যদি কোনো মানুষ যদি করে, অপরাধ যদি করে, গুনাহ যদি কোনো মানুষ যদি করে, আল্লাহর কাছে ইখলাসের সাথে খাস দিলে যদি কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করেছি আমি, কিন্তু আমাকে শর্ত কি? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করার অর্থ হচ্ছে অনুশোচনা করা, গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া। কিন্তু আমরা দেখি 100 গুনাহ করতেছি, কিন্তু তওবা করছি না। এরকম মুসলমান আছে না নাই? মাথায় টুপি দিলে, বড় জুব্বা পরলে, দাড়ি রাখলেই যে মুসলমান হওয়া যায়, হুজুর হওয়া যায়, তার কোনো মানে নাই। একজন সাধারণ মানুষ নামাজ পড়েও ইমানদার হতে পারে। বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি গুনাহ করি, পাপ করেছি, অন্যায় করেছি, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আমি তওবা করেছি, আমি তওবা করতেছি আল্লাহ সকল গুনাহ থেকে, সকল ফায়সা কাজ থেকে। আমি যত অন্যায় করেছি, ফায়সা কাজ করেছি, গুনার যত কাজ করেছি, অশ্লীল কাজ যত করেছি, আল্লাহ ইখলাসের সাথে, খাস দিলের সাথে, নিয়তের সাথে আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। কিন্তু মরার আগে, জীবন যখন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জীবন যখন আল্লাহ আমাকে নিয়ে নেবেন, মুসলমান, একদিন আমাকে ইখলাসের সাথে, খাস দিলে, খাস নিয়তে তওবা করতে হবে। আল্লাহ জীবনে আর কোনো দিন গুনাহ করব না। বলেন ঠিক কিনা? কারণ জীবনে কিন্তু একবার মরণ আসলেও কিন্তু আসতে পারে। বলেন ঠিক কিনা? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে কোনো সময়, এনি টাইম মরতে আমাদেরকে হবেই। ঠিক কিনা বলেন? তবে ইংরেজিতে একটা কথা আছে, ওয়েস্টিং টাইম ইজ ওয়েস্টিং লাইফ। সময় নষ্ট করা মানে হলো জীবন নষ্ট করা। একজন নবীরও তার জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ, আমরা সকলেই মানুষ, নবীরাও মানুষ। কিন্তু পার্থক্য হলো এতটুকু যে নবীদের উপরে ওহী নাজিল হয়েছে, কিন্তু আমরা যে মানুষ, আমাদের উপরে ওহী নাজিল হয়নি। এই জন্য আমরা মানুষ। আর পার্থক্য হলে এতটুকু, তাদের উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য তারা হলেন নবী এবং তারা হলেন নিষ্পাপ। বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আমিও মানুষ, বিশ্বনবীও মানুষ, সবই ঠিক আছে, কিন্তু আপনার উপর তো ওহী নাজিল হয় নাই। আমার জন্ম পরিচয় আছে না? কথা বলেন, জন্ম পরিচয় আছে না? আপনার আমার জন্ম পরিচয় যদি না থাকতো, বাপের জন্মের ঠিক যদি না থাকে, তাহলে সেই সন্তানের কি বলে? কয়া ফেলা দেন। সমস্যাকে জারস সন্তান বলে। কত সমস্যা নেই, কোরআনে স্পষ্টভাবে জারসের আয়াত আছে, বলতে সমস্যাটা কি? কোরআন তো আমার সামনে। তাহলে এই সন্তানকে সবাই অবৈধ সন্তান বা জারস সন্তান বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের বড় পরিচয় হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন,
আর সবচাইতে বড় যে কথা, সারা বিশ্বের ভিতরে সারা পৃথিবীতে যত নবী সৃষ্টি করেছেন সমস্ত নবীদের নবী সর্দার নেতা যা বলেন সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বলে সুবহানাল্লাহ। সূরা মায়েদার 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই 39 নম্বর আয়াতের অর্থটা হলো, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি কি জানেন না যে আসমান ও জমিনের ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের? যে আমি বললাম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর মানে হচ্ছে জমিন, অর্থাৎ আসমান এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ। আর দেখেন যে আমরা যারা জমিনের উপরে যারা বাস করি, এই জমিনটারে আমরা মনে করি আমাদের, ঠিক আছে? মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর সব কিছু করে আমরা আছি, আমরা মনে করি এগুলো মনে হয় আমাদের একবার ঐতিহ্য, এগুলো আমাদের সারা জীবন থাকবে। না, এখান থেকে আমাদেরকে একদিন না একদিন পরপারে চলে যাওয়া লাগবে, বলেন ঠিক কিনা? সেই দিনের চিন্তা করতে হবে মুসলমান। আজ আমি দুনিয়াতে আছি, আজ যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। 1 কোটি টাকা দিয়ে বাড়ি করছি, 4 কোটি টাকা দিয়ে বাড়ি করছি, আমি যখন মারা যাব, মসজিদের এলান যখন হবে অমুক গ্রামের অমুক মারা গেছে, তখন আমার আর ওই 4 কোটি বাড়িতে নেবে না, বারান্দার পারও নেবে না, উঠানের পারে গোসল করে দাফন কাফন করে আমাকে গোরস্থানে মাটি দিয়ে আসবে, বলেন ঠিক কেনা? মরার পরে আমার 4 আনা পয়সার দাম নাই, মৃত্যুর আগে আমার যতটুকু দাম আছে, আমার সম্পদের যতটুকু আমার ছেলেরা মেয়েরা মূল্য দিচ্ছে, মরার পরে 1 পয়সার মূল্যও আমি হাসানকে দেয় না, বলেন ঠিক কেনা? তাহলে এই দুনিয়ায় কেউ আপন না, কেউ চিরজীবন থাকবে না। এই দুনিয়ার পার থেকে আমাদেরকে একদিন না একদিন চলে যেতেই হবে। এই জন্য হে মুসলমান, মরার আগে অবশ্যই আমাদেরকে ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, প্রকৃত মুসলমান হয়ে আমাদের মরতে হবে। রাজি আছি মুসলমান? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি কি জানেন না আসমান এবং জমিনের ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আমি? এই আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, এই পৃথিবীটা, এই জগৎটা, এই দুনিয়াটা আমি 6 দিনে সৃষ্টি করেছি। আমি 6 দিনে সৃষ্টি করেছি। আসমান সৃষ্টি করে আমি কোথাও বলি নাই আসমান সুন্দর করে সৃষ্টি করেছি। জমিন সৃষ্টি করে আমি কখনো বলি নাই জমিন সুন্দর করে সৃষ্টি করেছি। আকাশ সুন্দর করে সৃষ্টি করেছি, কখনো বলি নাই সুন্দর করে সৃষ্টি করেছি। পাহাড় সুন্দর, আমি আল্লাহ বলি নাই পাহাড় সুন্দর করে আমি সৃষ্টি করেছি। আমি বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি সুন্দর করে তাদেরকে আকৃতি দিয়েছি। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করো, গোলামি করো। আর যদি ঠিক মতন তোমরা মরতে পারো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জান্নাত দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 দিনে সৃষ্টি করে আল্লাহ কোথাও বলি নাই যে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু মানুষকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন যে মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, বলেন ঠিক কিনা? তাহলে পাহাড়ের চাইতে, জমিনের চাইতে, আকাশের চাইতে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, বলেন ঠিক কিনা? মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে কিনা বলেন? আমার নাক আর আপনার নাক কি মেলে? কথা বলেন। আমার ভাষার সাথে আপনার ভাষা কি মিল খায়? আমার কথা আর এই চাচার কথা যদি এক হতো তাহলে আমি এখন ওয়াজ করতেছি, চাচা মনে করতেছে আমি এখন হাসার হুজুরের বাড়ি চলে যাব। ঠিক আছে, যে দরজা লক করব, ও শেফালির মা দরজা খোলো। আমার কণ্ঠে আমার বউ দরজা খুলে দেখুন শেফালির বাপ না, এটা হলো বাটপার, বলেন ঠিক কিনা? তাহলে ভাষা সবার এক করে দেইনি, কণ্ঠ সবার এক করে দিইনি, চোখ সবার এক না, নাক সবার এক না, মুখ সবার এক না, দাঁত সবার এক না, কণ্ঠ সবার এক না, সব এক এক রকম করে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাষা যদি সবার এক করে দিত তাহলে অবস্থা কি হতো? ঠিক পাইছেন? কি ডাজে কার বোর কাছে চলে যেত, কোনো গণনাই ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য সব আল্লাহ কোয়ালিটি অবলম্বন করে আল্লাহ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন তিনি যাকে ইচ্ছা
তাকে শাস্তি প্রদান করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বার ক্ষমা করেন। আর আল্লাহ পাক সমস্ত কিছুর উপরে সম্পূর্ণ ক্ষমতাবান, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বলছি সব ক্ষমতার মালিক আমরা, ঠিক কিনা? আজকে চেয়ারের জন্য, পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য আমরা অনেকেই অনেক ঘাত প্রতিঘাত করে চেয়ারে বসার জন্য চেষ্টা করি, বলেন ঠিক কিনা? কিন্তু এই চেয়ারে বসলেই হবে না, এই চেয়ারে একটা নির্ধারিত একটা টাইম আছে না? না। তাহলে আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছা আমি শাস্তি দিতে পারি, আবার যাকে ইচ্ছা আমি ক্ষমা করতে পারি। আল্লাহ হলেন অত্যন্ত পরাক্রমশীল ও ক্ষমতাবান, শক্তিময়, বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পরাক্রমময় ও শক্তিময়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে কারোর কি বেশি শক্তি আছে? দেখান তো দেখি, শক্তি আছে? আপনি যদি মনে করেন আল্লাহ তোমার পর আজকে রাগ করলাম, আমি আর এই দুনিয়াতে থাকবো না, আল্লাহ বলল যা, কত দূর যাতে পারিস। বোঝেন নাই? যত দূর যাবেন, জমিন কার? আল্লাহর জমিন ছাড়া যাওয়া সম্ভব নাই। এই হলো তিনটি আয়াতের অর্থ বলেছি, কিছু কিছু কথা আমি বলেছি। তাহলে আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, এরপর যেসব অপরাধ মানুষের জীবনে দুর্বিষহ করে তোলে, সমাজ জীবনের শাস্তি শৃঙ্খলা বিনষ্ট করে, সেগুলো উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে সর্বপ্রথম পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা ডাকাত ছিনতাইকারীদের শাস্তির কথা বলা হয়েছে। আয়াতে চুরির শাস্তির ঘোষণার কথা বলা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, তার হাত কেটে ফেলো। এই শাস্তি চুরি করার সম্পদের বিনিময় নয়, বরং এই জন্যই শাস্তি যেন চোর এমন জঘন্য অপরাধ থেকে বিরত থাকে এবং তার দেখা দেখি যেন অন্যরাও যেন ভালো হয়ে চলতে পারে, তারাও যেন শুধরিয়ে যায়, বলেন ঠিক কিনা? একজন মানুষকে, পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, বাংলাদেশে প্রায় 18 কোটির উপরে মানুষ আছে। 18 কোটির ভিতরে যদি 1 কোটি মানুষ যদি চুরি করে, আর 1 কোটি মানুষের চোরের হাত কেটে দিলে, কোরআনী বিচার করলে মহাভারত অশুদ্ধ হবে না, বলেন ঠিক কিনা? এই 1 কোটি মানুষের হাত কাটা দেখে, 1 কোটি চোরের দেখে হাজারো হাজার মুসলমান আপনার ঠিক হয়ে যায়, বলেন ঠিক কিনা? এরা আর চুরি করতে পারবে না, এরা এমনিই ভালো হয়ে যাবে। এরা ইফতিজিং করবে না, এরা জেনা করবে না, এরা সুদ খাবে না, এরা ঘুষ খাবে না, বলেন ঠিক কিনা? এই বিচার কোরআনে আছে, আছে না নাই বলেন? এই কোরআন দিয়ে বিচার হলে একজনকে বিচার করবেন, 10 জন ভালো হয়ে যাবে। বাটি কামারায় যদি একজন ব্যভিচারকে বিচার করা হয়, আরো হাজার হাজার ব্যভিচার ভালো হয়ে যাবে। একজন চোরকে যদি কুমারখালী গণমরে হাত কেটে দেওয়া হয়, হাজার হাজার চোর রাতের অন্ধকারে ভালো হয়ে যাবে, বলেন ঠিক কিনা? কিন্তু ব্যর্থ হলো এই জায়গায় যে কোরআনের বিচার নাই, বলেন ঠিক কিনা? আমি হাসান হুজুর যতই লাফাই কোনো লাভ নাই, কথা বলেন না কেন? আমি হাসান হুজুরের প্রধান মন্ত্রী হতাম, অথবা উপদেষ্টা মন্ত্রী হতাম, অথবা আমি যে কোনো একটা মন্ত্রী পদে থাকলেই আমি যখন কোরআনের রাষ্ট্র যখন কায়েম করে দিতাম, তখনই ওই সংসদ ভবনে ঘোষণা দিলেই সারা বিশ্বেই ছড়ে যেত যে আজকে কোরআনের আয়াত জারি হয়েছে, চোরের বিচার হবে, জিনাখোরের বিচার হবে, সুদখোরের বিচার হবে, ঘুষখোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, লুণ্ঠনকারীর বিচার হবে, বলেন ঠিক কিনা? কিন্তু হচ্ছে না, কারণ কি? ব্যর্থতা একটাই, সেটা হলো এটা বাস্তবায়ন হচ্ছে না, ঠিক কিনা বলেন? এটা বাস্তবায়ন করলে সবার লাভ, এটা বাস্তবায়ন করলে সবার লাভ, এটা বাস্তবায়ন না হলে সবার লস। এটা বাস্তবায়ন হলে আপনার বোন, আপনার স্ত্রী, আমার মা ধর্ষিতা হবে না, ডাকাতের হাতে পড়বে না, চুরির হাতে পড়বে না, সন্ত্রাসীর হাতে পড়বে না, বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম হয়ে গেলে মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সেই ভয়টা হলো আল্লাহর ভয়, বলেন ঠিক কিনা? ওপেনভাবে চলবে। রাতের অন্ধকার
দিনের বেলায় যে যেখানে মন সেখানে চলে যাবে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হযরত ওমর 96 রাষ্ট্রের 96টা দেশ, এই 96টা দেশের হযরত ওমর ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। আরে বাংলাদেশ তো ম্যাপে দেখাই যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, ঠিক কিনা কন? আর 96টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল হযরত ওমর। তার রাষ্ট্রের ভিতরে কোনো দুর্নীতি ছিল না, জিনাখোর ছিল না, মদখোর ছিল না। এগুলোর সব হযরত ওমরকে চুষিয়ে একেবারে শগুন চুষে করে ভালো করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই বাংলাদেশে এত নেতা লাগে না, এত নেতা লাগে না। যদি একজন নেতা যদি ওমরের মতন হয় তাহলে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়বা না, মেয়েরা পর্দা করবা না। মেয়েদের পর্দা এখন ফ্যাশন হয়ে গেছে, মেয়েদের পর্দা এখন কি ফ্যাশন হয়ে গেছে। যখন বিশ্বনবীর জামানার কথা বলি, আজ থেকে 1500 বছর আগে যখন মক্কা মদিনার মেয়েরা যখন বোরকা পরেছে, অনেক দূর থেকে মনে হয় কালো পাখি, ঠিক আছে, কাক, এত পরিমাণ কালো কুচ্ছি, তাদের চেহারা দেখা যায় না, এত কালো বোরকা, হাত পা মুখ সব দেখা, কোনটা ছুরি আর কোনটা বুড়ি দেখা যায় না, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশের অবস্থা কি? নানি দাদি খালারা এরা হাত মোজা পা মোজা বোরকা পরে একেবারে আলখিলা মারে চলে যায়, আর পিছনে সামনে যেই হোক নাতিন আছে ও একেবারে ঝাঁকাতি যায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশেরা যারা দেখবে যুবকরা, ওদের দেখে হয়ে যাবে কামসারা। বলেন ঠিক কিনা? তাহলে পর্দা ওই বুড়ির না পর্দা ওই ছুরির? কথা বলেন, পর্দা কার? এই আইন ব্যবস্থা থাকলে মেয়েরা ঠিক পর্দা করত। তাহলে এই মেয়েরা যখন পর্দা করত তখন ইফতিজিংয়ের সম্মুখীন হতো না, জিনার সম্মুখীন হতো না, বকাটে ছেলেপেলের সম্মুখীন হতো না, খারাপ ছেলেপেলের সম্মুখীন হতো না। শুধু এইটার জন্য হচ্ছে আজকে এটা বাস্তবায়ন নাই, তাই ঠিক কিনা বলেন? এজন্য এটা যদি আমাদের কালচারটা যদি ভালো হয়ে যায় তাহলে এদেশের মানুষ অনেক পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি তার ওয়াজ করতেছি কম না। এখন এই একটা কথা খালি সংসদ থেকে পাস হবে, আর দেখবেন সব শুধরায় যাবে, সব সোনার মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, চোর পুরুষ হোক কি নারী হোক তার হাত কেটে ফেলো। এই শাস্তি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে এই বিধানটা আল্লাহ জারি করে দিয়েছেন। ইসলামী শরিয়াতের দৃষ্টিতে চুরি অত্যন্ত একটা জঘন্যতম কাজ। যারা চোর বা চুরি করেছে, যারা এই অপবাদটা যারা নিয়েছেন, তারা মৃত্যুর আগ পর্যন্ত এটা কখনো ডুববে না, ঠিক কিনা বলেন? ওই যে ওরকম বেলায় ওই ছেলে ছোট্ট বেলায় মনে করেন গরিব মানুষের ছেলে, তখন ওর মা ওই যে আগে আমাদের তো এই ভাত রান্না করতে কি হাঁড়িতে, সিলভারের হাঁড়িতে ভাত রান্না করতে ফ্যান হইতো, এখন তো রাইস কুকারে রান্না করে ফ্যান হয় না, ঠিক আছে? এখন ওই রকম একটা ছেলে নাক দিয়ে শিং বাড়ায়, দেখতে খুব একটা ভালো না, ঠিক আছে, হ্যাংলা মতন। তো ওই ফ্যান খেয়ে মানুষ হয়েছে। তো ওর মা আবার ওর খুশি করিয়ে ওর নাম রাখেছে ফ্যানসাটা, নাম রাখেছে কি ফ্যানসাটা। কিন্তু ও যে বড় হয়ে বিশাল একটা পদে যাবে এ তার কেউ জানে না, আল্লাহ ছাড়া। তা এখন লেখাপড়া করতে করতে এমন একটা পদে গেছে, মনে করেন একটা আলাউদ্দিন উকিনির মতন, যা সারা বিশ্বের লোক চেনে। আমাদের এই কুষ্টিয়া কুমারখালী মদনু সাহেবের আর কি আলাউদ্দিন উকিনি চেনে না ভাই? ম্যাক্সিমাম মানুষ কিন্তু চেনে। তো এখন এই ছেলে বাড়ি আসলি সবাই কয়, কিরে ফ্যানসাটা কেমন আছিস? তোর আবার একটু মাইন্ডে লাগে, ঠিক আছে, যেহেতু টাকা পয়সা সম্পদশালী বড় লোক, গাড়ি বাড়ি সব হয়েছে, বাড়িতে আসলেই সবাই কয়, কিরে দোস্ত ফ্যানসাটা ভালো আছিস? তোর মনটার ভেতর খারাপ লাগে। তখনও ভাবল যে নাম আমার পরিবর্তন করা লাগবে। তখন গ্রামের চেয়ারম্যানের কাছে গেল। চেয়ারম্যানের কাছে যে বলতেছে, চেয়ারম্যান সাহেব, আমার ছোটোবেলা আমার মা শখ করে এই ফ্যানসাটার নাম রাখিছিল, কিন্তু গ্রামে আসলি এখন আমার সবাই এই ফ্যানসাটা কয়াই ডাকে, তো এটা আমার মনের কাছে খুব খারাপ লাগে, মাইন্ডে লাগে। তো আপনি আমার এই নামটা পরিবর্তন করে দেবেন। চেয়ারম্যান সাহেব বলতেছে,
বেটা পরিবর্তন করতে হলে গ্রামের লোকের সবার দাওয়াত দিতে হবে, ঠিক আছে, খাওয়াতে হবে, তারপরে খাওয়া শেষে সবার সাথে কথা বলতে হবে। তো গ্রামের ম্যাক্সিমাম লোকের চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়েছে, গরু ছাগল মোষ যা আছে গ্রামের লোকের সবার খাওয়াইছে। খাওয়া শেষে বলেছে আপনারা কেউ যাবেন না, আপনাদের সাথে আমার একটু কথা আছে, ঠিক আছে। তখন চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলতেছে, দেখো যে কারণে আমি এখানে উঠেছি, এই যে ছেলেটা তোমরা দেখছো ছোটোবেলায় যেরকমই ছিল এখন কিন্তু বড় হয়ে তার কিন্তু মান সম্মান টাকা পয়সা অনেক কিছু হয়েছে। তো যাই হোক, তোমরা ওর যে ফ্যানসাটা বলে ডাকো, ওর এই নামের পরিবর্তন করতে হবে। তোমরা ওর আর কেউ ফ্যানসাটা বলে ডাকবা না, আমি চেয়ারম্যান হয়ে আজকে ওর একটা নতুন একটা নাম রাখছি আমি, তোমরা সবাই সেই নামে ডাকবা। তখন চেয়ারম্যান সাহেব নাম দিল, যার নাম হচ্ছে আজকেতে মধু চাটা। নাম কি? নাম কি বলেন, আসেন পরে, নাম কি? মধু চাটা। তখন ওই ছেলে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার গরু গেল, ছাগলও গেল, টাকাও খরচ হইল, নামেরও পরিবর্তন হইল, কিন্তু সাথে যে চাটা, ও চাটা আমার থাকেই গেল, ঠিক কিনা বলেন? তো এই জন্য ইসলামী শরিয়াতে এই দৃষ্টিতে চুরি এমন একটা জঘন্যতম অপরাধ, যেই বেটা এই ডিগ্রি একবার অর্জন করেছে রে ভাই, মরিয়ে গেছে তাও কবি ওই শালা তো চোর ছিল রে। এই যে অপবাদ মরার পরেও থাকবে, থেকে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে এই চুরি জঘন্যতম একটা অপরাধ। ইসলাম ব্যক্তি সমাজ জীবনের শান্তি শৃঙ্খলা এবং মানুষের জানমালের নিরাপত্তার বিধান করে, কিন্তু চোর তাতে বিঘ্ন সৃষ্টি করে। তাই আল্লাহ পাক এমন এক আদর্শ শান্তির ব্যবস্থা করেছেন, যারা শুধু এই চোরেই চুরি থেকে নিবৃত্ত করবে না, বরং অন্যদেরকেও তারা শিক্ষণীয় হবে। বর্তমান যুগে কেউ কেউ এই শাস্তিকে কঠিন নিষ্ঠুরতা বলে ঘোষণা করেছেন, কিন্তু দু চারটি এই শাস্তির ব্যবস্থা যদি প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই কিছু চোর কিন্তু ভালো হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই যে হাত কেটে দিলে অনেকেই বলে এটা কাজ করলো নাকি, ও ছেলেটা কী করে খাবেন, এই কথাটাও আপনার বলতে পারবেন না, কারণ বিচার হয়েছে কোরআনে, ঠিক কিনা বলেন? ও কি করে খাবে ও চিন্তা আপনার না, কারণ কোরআনের বিধান যেটা সত্য যেটা ন্যায় সেটা তার পক্ষেই যাবে। বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের বিচারকে যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বিচার করে দিয়েছেন, ইহুদি মুসলমানের সাথে ফিতনা হয়েছিল। আল্লাহ রসুল বিচার করে দেওয়ার পরে আল্লাহ রসুলের ফায়সালা সে মেনে নেয়নি। হযরতে ওমরের দরবারে আবার গেছে যে হযরতে ওমর হয়তো সঠিক বিচার ব্যবস্থা করে দেবেন। তখন রসুলের দরবার থেকে যখন ওমরের দরবারে গেলেন, তখন বলতেছে যে তোমরা এই বিচার করার আগে, এই সাই করার আগে তোমরা কার কাছে গিয়েছিলে? তখন বললো যে আমরা বিশ্বনবীর কাছে গিয়েছিলাম। হযরত ওমর ভাবলেন বিশ্বনবীর দরবারে গেছে আর বিশ্বনবীর ফায়সালা মেনে নেয়নি, তো তোমরা একটু দাঁড়াও, আমি একটু ঘরের ভিতর থেকে আসি। হযরত ওমর তাকরা দোয়ান এত রাগী ছিল, এত রাগের এত ত্যাগী, ঘরের ভিতর থেকে বের হয়ে একটা তরবারি নিয়ে এসে সাথে সাথে আপনার কল্লাটা কেটে জমিনের উপরে ফেলে দিলেন আর বললেন, যেখানে রসুল বিচার করে দিয়েছেন, যেখানে রসুল ফায়সালা করে দিয়েছেন, রসুলের বিচার যারা মানে না, ফায়সালা যারা মানে না, তাদের বিচারটা এমন হওয়াই দরকার। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলতে পারবেন না যে কেন তার হাত কাটা হলো। এ কথা বলার অধিকার আমার আপনার নাই, কারণ বিধানটা চালু করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যেটা করেন তার বান্দার জন্য সেইটাই কি মঙ্গল হয়? বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তারপরে এখানে বলতেছেন, তবে তা হয় অনেক বড় সাফল্য যারা এই শাস্তিকে নিষ্ঠুরতা বলে সমালোচনা করে, তারা যে চুরির প্রকাণ্ডে উৎসাহিত করে তাই নয়, বরং সমাজ ও জাতির প্রতি নিষ্ঠুর আচরণ করে। কেননা যদি পবিত্র কোরআনে
ঘোষিত শাস্তি প্রয়োগ না করা হয়, চোরকে শুধু কারাবন্দী করা হয়, বর্তমান যুগের অবস্থা অব্যাহত রাখা, তবে চুরি কখনো বন্ধ হবে না, কখনো চোর বন্ধ করা থামবেও না চোরের। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই যারা চুরি করবে তার বিচার হতে হবে, ঠিক কিনা বলেন? চুরি করলেই তার বিচার হওয়া লাগবে। এই চোরকে কারাবন্ধ করলে আবার ছেড়ে দিলে আবার চুরি করবে। এই জন্য তাকে ফার্স্টেই কোনো মাপ নাই, যেই চুরি করুক না কেন আগে তার হাত কাটা হবে, আগে তার কি করা হবে? আর একটা হাত যখন কাটা হবে অবশ্যই সে যখন শুধরাবে, অবশ্যই তখন সে ভালো হলেও খারাপ হলেও তো 50-50 কিন্তু ভালো হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আর যদি আরও ভয় থাকে বেশি, দেখা যাচ্ছে 95% সে ভালো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বিচারটা এখনো বহাল আছে সৌদি আরবে, বলেন ঠিক কিনা? অনেক রাষ্ট্রের মধ্যে অনেক ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা, বেধর্মীরা তারা তাদের বিধান দিয়ে সেটাকে বিচার করে, ফাইসলা করে, বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও এটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম চুরি করলে হাত কাটা, দ্বিতীয়বার চুরি করলে হাত কাটা, তৃতীয়বার চুরি করলে হাত কাটা, চতুর্থবার চুরি করলে হাত কাটা। পঞ্চমবার যদি কেউ চুরি করে তাহলে তাকে হত্যা করার নির্দেশ দিলেন। তাকে কি করতে হবে? হত্যা করার নির্দেশ দিলেন। তাহলে ইসলামে কিন্তু একবারে কিন্তু হত্যার কথা আসে নাই যে তাকে প্রথম চুরি করেছে তাকে একবারে তাকে হত্যা করো, আইসে বলেন? তাকে 4 বার সময় দেওয়া হয়েছে। একটা চোরকে 4 বার সময় দেওয়া মানে বিশাল ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। হাত কেটে ফেলার শাস্তি হলো আল্লাহ পাকের তরফ থেকে আদর্শ শাস্তি। এই হাত কেটে ফেলার শাস্তি হলো আল্লাহ পাকের তরফ থেকে একটা আদর্শ শাস্তি। এটাকে আমরা আদর্শ মনে করি। এটা আপনি আপনার মতন করে মনে করতে পারেন না। আল্লাহর এই বিধানটাকে আদর্শ রূপে নিতে হবে। আপনি মনে করেন এটা নিষ্ঠুরতা কাজ, এই কাজ কি মানুষই করে? এ কথা বললে আপনার ঈমান থাকবে না, যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন যাতে করে এ ব্যক্তি অন্যরাও এই ঘটনা দেখে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বললেন আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক প্রবল পরাক্রমশালী, তিনি মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী। এই জন্য তিনি এমন কল্যাণকর বিধান প্রত্যাবর্তন করেছেন। যদি চোর ডাকাতকে সঠিক শাস্তি দেওয়া না হয় আল্লাহ রাব্বুল আলামিন তবে তার বান্দাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। তাকে কি শাস্তি দিতে হবে তিনি জানেন, কেননা তিনি মহাজ্ঞানী, তার প্রতিটা কাজ হিকমতপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন আলাসাতে সারা কাং শব্দটি আবিধানিক অর্থ হলো অন্যের সম্পদ গোপনে নিয়ে যাওয়া, অপহরণ করা। এ পর্যায়ে কয়েকটি কথা আল্লাহ তাআলা উল্লেখযোগ্য করেছেন। অপহরণকারী হুঁশ বহাল এবং ভয়প্রাপ্ত হতে হবে, অতএব পাগল এবং শিশুর উপর এতে বর্ণিত শাস্তি প্রয়োগ করা হবে না। অপহরণ গোপন হয়, প্রকাশ্যে যদি কারোর সম্পদ কেউ জবরদস্তি করে যদি নিয়ে নেয় তা চুরি নয়, ডাকাতি, তার জন্য শাস্তি অন্যায়। আল্লাহ তাআলা বলেছেন চুরির শাস্তি তার প্রতি প্রয়োগ করা হবে না। চুরি করার সম্পদ কারো মালিকানা থাকতে হবে, যদি কারো মালিকানা না থাকে তবে সম্পদ অংশ গ্রহণকারী এবং অপহরণকারীর প্রতি চুরির শাস্তি প্রয়োগ করা হবে না। যেমন কাফন চোর এবং কাফনওয়ালাদের মালিকানা নয়, মৃত ব্যক্তির মালিক নয়, উত্তরাধিকার নয়, এবং কাফন চোরকে কাটার শাস্তি দেওয়া হবে না। অন্য যে শাস্তি আল্লাহ বিধান জারি করেছেন
যে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি কোনো গাছ থেকে যদি ফল চুরি করে, গাছের আম চুরি করেছে, তাহলে তার হাত কাটা হবে না। কি হবে না? গাছের ফল চুরি করেছে, তাহলে তার হাত কাটা হবে না। যদি ওই গাছের ফল সে যদি বাড়ি থেকে চুরি করে, তাহলে এটা চুরির অপরাধ হবে। এটা চুরির কি? এটা চুরির অপরাধ হবে। তাহলে এটা বোঝাচ্ছে কি, এখন আবার সবাই আমার কথা মনে করে যে গাছের দিয়েই পারবো, তাহলে আর বাড়িতে যাবো না, তা মনে করেন না। তাহলে দেখা আমার ওয়ার সব ব্যর্থ হয়ে গেল। ঠিক আছে, বাঙালি তো খুব চালু। ঠিক আছে, এদিকে সুযোগ পালেই উল্টে পাইলে আরেকদিন পল্টন খায়। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তি যদি কয়েকবার চুরির পর গ্রেপ্তার হয়, তবে তাকে একবার হাত কাটা হবে, কেননা সকল অপরাধের শাস্তি একবারই হবে। বুখারী শরীফের সংকলিত আছে একখানি হাদিস রয়েছে, চোর যখন চুরি করে তখন সে আর ইমানদার থাকে না। সে কি থাকে না? ইমানদার অবস্থায় সে থাকে না। কারণ আমি দুইটা কথা বলি, খুব খেয়াল করেন। যেই চোরের কাশি বেশি, ওই চোর চুরি করতে পারে না। আর যেই পীরের রাগ, ওই পীর কি মুরিদ করতে পারে না। ঠিক আছে, পীরেরও কিন্তু কি মানে রাগ চেক দেওয়া লাগে, কারণ পীরের রাগ বেশি হয়। আমি ভিডিওয় দেখলাম, চরমোনার এক পীর সাহেব, ঠিক আছে, তার মুরিদের ঠেলা মারিয়ে দিল, মুরব্বী এক মুরিদের ঠেলা মারিয়ে দিল। এখন যদি পীরের যদি রাগ বেশি হয়, তাহলে সে তার মুরিদের সংখ্যা বাড়বে না। আর চোরের যদি হকেন কাশি হয়, তাহলে সে চুরি করতে গেলে কি ধরা খাইয়ে যাবে। তো এখন চোর হতেই হলেও সচেতন হওয়া লাগবে। ঠিক আছে, এখনও শীত কাটতেছে আর কাশতেছে, তাহলে তো ধানের অবস্থা খুব খারাপ হবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা তারপরে বলেছেন, ফামান তাবাআ মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাই। আল্লাহ বলেছেন, যে তওবা করে তার জুলুমের পর এবং তার নিজের সংশোধন করে, তবে আল্লাহ পাক তার তওবা কবুল করেন। বলে সুবহানাল্লাহ। জুলুম করা কি? জুলুম অন্যের উপরে জুলুম আর নিজের উপরে জুলুম। জুলুম হচ্ছে দুই প্রকার হয়, একটা মানুষের উপরে জুলুম করা, আর একটা নিজের উপরে জুলুম করা। নিজের উপরে মানুষ কিভাবে জুলুম করে? নিজের উপরে মানুষ জুলুম করে তার নফসের উপরে জুলুম করে। মানুষের সবচাইতে দিক নির্দেশন হচ্ছে নফস। ঠিক আছে, নফস তো অনেক খারাপ জিনিস, ভালো ভালো খাতে চাই। একটা মেয়ে সুন্দরী মেজাজ, এটা কি নফস তাগিদ করলো না? বলেন না কেন? নফস তাগিদ করলো। এই যে জুলুম অন্যের উপরে জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা, এগুলো থেকে আমাদেরকে অব্যাহত থাকতে হবে। নিজের উপরে জুলুম করছি। আদম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা, বলি নাই, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এখানে কি বলতেছেন? আয়াতটা সবাই দেখবেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তো মাফ করবে, আল্লাহ ক্ষমাশীল, বলি নাই? আল্লাহ তো মাফ করবে, তবে কি ঘাইন যতটুকু নোয়া ততটুকু লাগবে। ঠিক কিনা বলেন? তুমি যাই করো না কেন, ওই একজন সুদ খায়, ঠিক আছে, আর মসজিদে তসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এর ভিতরে ফোন আইছে, হ্যালো কিরা রে, আমি তো সুদের টাকা নিয়ে চলে আইছি, মসজিদে চলে আই, আছে না নাই? কথা কর না কে? এরকম পাবলিক আছে না নাই? অনেক আছে। তসবিহ পড়ে সারাদিন আর সুদের ব্যবসা করে। ঠিক আছে, টুপি মাথায় দিয়ে সুদ খায়, উপর দিয়ে নেয় না, নিচে দিয়ে নেয়, কথা কয় না কে? এরকম পাবলিক আছে না? চলেন যায় হাইকোর্টে, ডিসি কোর্টে দেখি গিয়ে। আমি তো 1000 টাকা ধরা খায় বসে আছি কবে থেকে, গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে দেয়, ও আমার টাকাই দিল না, ফোনই ধরে না, পরে আমি থিয়াইছি, ও জীবনেও হবি না, আবার নতুন করে অ্যাপ্লাই করা লাগবে। তো সেখানে আমার মতন আপনার মতন কত মানুষ আছে ছদ্মবেশে আছে। আমরা মনে করি দোকানদার টুপি মাথায় দিয়ে আছে, মনে হয় খুব ভালো রে, ওজনে কম দেবি না নে। ঠিক আছে, কয় আমার টুপি হচ্ছে দুইটি, কয় এটা হচ্ছে তেল বেচা টুপি, এটা হচ্ছে নামাজ পড়া টুপি। চিন্তা করেছেন, টুপি দুটি বানা ফেলা দিচ্ছে, তাহলে আমাদের অবস্থা রাখি। তাহলে আল্লাহ এখানে বলতেছেন যে নিজের সংশোধন করা,
নিজেকে হেফাজত করা, নিজেকে সচেতন হওয়া, নিজেকে তওবা করে শুধরিয়ে যাওয়ার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে তাফসীর থেকে আমরা শিখলাম যে চুরি করা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? চুরি করলে কোন হাত কাটবে? তারপরে 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 হ্যাঁ, গুড, এটাই সাকসেস আমার জীবনে। আজকে মানে তাফসীরটা আমি আজকে সাকসেস করলাম, সব বুঝে গেছে সব, ঠিক আছে। ওই বোঝে মসজিদের ভিতর থাকলে শুনতে সেই ভালো লাগে, সেই কণ্ঠ সেই ভালো, বাইরে গেলে যা তাই। আর যদি ডাইন হাত কাটার পরে যদি আবার যদি চুরি করে, তাহলে কোরআনের বিধান আসতেছে তার বাম হাতের কবজি আবার কেটে দাও। এবার দেখা যাচ্ছে যে শেষরা চোর আছে, কিছু শেষরা চোর আছে না? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে কিছু শেষরা চোর আছে, ঘড়ি থেকে শুরু করে, ঠিক আছে, মুরগি থেকে শুরু করে, পায়রা থেকে শুরু করে, পাখি থেকে শুরু করে যা পাবি, একজনের বাড়ি ঢুকতে গেলেই যদি একটা বদনিও পড়ে থাকে, মুতার বদনি, আগা মুতার বদনি, সেটাও নিয়ে চলে আসবে, ঠিক কিনা বলেন? এরে বলে শেষরা চোর। এরে কি বলে? শেষরা চোর। কেন আমাদের যে শেষরা চোর আছে না নাই? তাহলে এই শেষরা চোর যদি হয়, তাহলে প্রথমে ডাইন হাত গেছে, তারপরে বাম হাত গেছে। এইবার যদি আবার যদি চুরি করে, আবার যদি চুরি করে, তাহলে ডান পাও কেটে দাও। আবার যদি চুরি করে, তাহলে তারে বাম পাও কেটে দাও। এরকম আর তো চুরি করতে পারবে না। এবার তো মুখ তার আর বন্ধ নাই। আবার যদি মনে করেন চুরি করে, তাহলে ওর হাতে মারি ফেলা দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনের বিচার এরকম যদি আমাদের সমাজে যদি চালু হয়, চোর কথা কন, চোর খুঁজে পাওয়া যাবে যাবে না। ওই কুমারখালীতে এই বাড়ি কামারা চালকুটার মানুষ বেশি ব্যবসা করে, সুতার ব্যবসা। আজকে শনিবার, মেলা টাকা নিয়ে দেখা চলিয়ে আসতে, ওরা টার্গেট করে আসে, আসলে আজকের কালীতলা ধরবো না, এখানতে যেখানতে মন সেখানতে ধরবো। এই ধরার পরে দেখা যাচ্ছে সব একবারে মারি ধীরে কাড়ি নেছে। চোর যদি সবগুলো চোর যদি ধরা পড়ে, এইবার দেখা যাচ্ছে থানায় নিয়ে যাচ্ছে, কিছুদিন পরে ছেড়ে দিচ্ছে। থানায় না, যেখান থেকে ধরা পড়েছে, যেখানে দুর্ঘটনা হয়েছে, সেই জায়গায় যদি হাত কাটা হয়, সকালবেলা ওরা যদি বুঝতে পারে যে চোরের হাত কাটা হয়েছে, তাহলে আপাতত 6 মাস তো চুরি বন্ধ থাকবে, ঠিক কিনা কোন? কথা বলেন না কেন? তাহলে আমাদের দেশে এই আইনি শাসন ব্যবস্থাটা না থাকার কারণে এদেশে চোর, লুচ্চা, গুন্ডা, ডাকাত, বদমাইশ আমাদের দেশে অভাব নাই। সকলেই বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা বলতেছেন, যারা চুরি করবে তাদের ডান হাতের কবজি কেটে দাও। কে? মনে করেন আমার কথাই বলে, আপনার কথা বললে আবার রাগ করবেন, সকালে আবার ধরবেন, হুজুর আমার বলেন কে? তা আমি আমার কথাই বলি যে আমি যদি চুরি করি, মনে করেন আমি যদি চুরি করি, তাহলে এখান থেকে যদি আমার হাতটা কাটা হয়, তাহলে কোরআনের আইন বিচার কিন্তু ফায়সালা হয়ে গেল, কায়েম হয়ে গেল। এবারে আমাকে যদি মিডিয়া করে যদি হাতটা কেটে দেওয়া হয়, আর মিডিয়ায় যদি ছড়ায়ে দেয় যে অমুক হুজুর চুরি করেছিল, তার হাত কেটে দিছি, এই যে আমার হাত কেটে দিল, বিশ্বের আমি যে কোনো জায়গায় গেলেই সেই রাষ্ট্রে যদি কোরআনের বিচার যদি জারি থাকে, তাহলে মানুষ আমার এই হাতের সাইজ দেখলেই বুঝতে পারবে যে শালা চুরি করেছিল, ঠিক কিনা কোন? কথা ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, একজন মানুষকে হত্যা করার সমগ্র মানব জাতিকে হত্যা করার অপরাধ। একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতির হত্যা করার অপরাধ। এখন বাংলাদেশে তো এখন মনে করেন যে সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে যে বেটা ক্ষমতায় আইছে, আরও মনে হচ্ছে ডাকাত বেড়ে গেছে, খুন গুম আরও বেশি বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? টিভির পর্দা খুললি, মোবাইল দেখলি, খালি হত্যার হত্যা, ঠিক কিনা বলেন? তো একজন মানুষকে বলতেছে যে একজন মানুষকে যদি বিনা কারণে অন্যায়ভাবে, বিনা কারণে, ঠিক আছে, অন্যায় করে যদি কোনো মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে সমগ্র জাতির
এই কি একজনের অপরাধ? তাহলে চিন্তা করেন যে একজনকে যদি মারা হয় তাহলে তার মতন অপরাধ আর পৃথিবীতে নাই। তাহলে দেখেন অন্যায়ভাবে আমাদেরকে হত্যা করতেছে, আছে না নাই? সেদিন একটা নিউজ আমি দেখলাম যে একজনের কাছে চান্দা চেয়েছে 10 লক্ষ টাকা, দিছে 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকা দেয়নি। এই 5 লক্ষ টাকা না দেওয়ার কারণে তার পরিবারের যতগুলো মানুষ ছিল, আমার মেয়ের বয়স 19 মাস, ঠিক এই মাপেরই একটা মেয়ে প্যাম্পাস পরা আছে, ঠিক আছে, তার ফ্যামিলিতে সমস্ত মানুষগুলোকে মারে উপর করে রেখেছেন। আমার দেখে এত খারাপ লাগলো যে তুই মারে, ঠিক আছে, যার পর রাগ যে দেয়নি তার বাপ, কিন্তু এই যে ছোট্ট মাসুম বাচ্চা এরে যে মারে উপর করে শোয়া রেখেছে, এই বন্যের একটা ছেলেকে মারে খাটের আর এক সাইডে উপর করে শোয়া রেখেছে, তার মাকে মেরে খাটের পারে রাখেছে। কতবার জাহেল হলে, কতবার সন্ত্রাস হলে, কতবার ডাকাত হলে এ কাজ করতে পারে বলেন ঠিক কিনা? সাথে সাথে যদি কোরআনের বিচার যদি ওখানে জারি হয়ে যেত, চালু হয়ে যেত, এরকম ডাকাত, এরকম সন্ত্রাস আমাদের দেশে থাকতো না বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে দেখলেন না যে একটা ছেলেকে পাথর নিক্ষেপ করে তার বুকের উপরে কতবার পাথর মেরে তাকে মারেছে, দেখেছেন আপনারা? কোনো মানুষ এভাবে কোনো মানুষকে নির্মমভাবে এরকমভাবে কোনো মানুষ হত্যা করতে পারে না বলেন ঠিক কিনা? এরা মানুষ নামের জানোয়ার, এরা মানুষ নামের পশু বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের আইন, কোরআনের বিধান চালু হয়ে গেলে এরকম স্বৈরাচারী থাকবে না বলেন ঠিক কিনা? আমরা চাই রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যারাই আসুক, যেই দলই আসুক না কেন, সেই দলই যেন কোরআন দিয়ে যেন রাষ্ট্র চালায় বলেন ঠিক কিনা? কোন দল আসবে সেটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না, ঠিক কিনা বলেন? তবে আমরা চাই যেই দলে আসুক না কেন ইসলাম ভিত্তিক ইসলামী রাষ্ট্র যেন কায়েম হয়, যেই দলে আসুক কোরআন দিয়ে যেন রাষ্ট্রটা চালায় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, গোটা পৃথিবীর মালিক তুমি আল্লাহ। মাগরিব থেকে শাহ পর্যন্ত কোরআনুল কারীমের কথা বলা হয়েছে আমার আল্লাহ। আল্লাহ যদি কোনো ভুল হয় ক্ষমা করে দাও, যদি কোনো সব হয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে ৬০০০ মাইল দূরে নবী আমার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। নবী পাকের রওজা মুবারকে সবটুকু পৌঁছা দাও আর রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবাও নাই, দুনিয়া ছেড়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। কবর আযাব তুমি মাফ করে দাও, কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ আমার আল্লাহ, তোমার রহমতের দরজা খোলা আছে আমার আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। মা বোনেরা যারা হাত তুলে সালাম, মা বোনদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে তুমি কবুল করে নাও। কত মানুষ অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। কত মানুষ হাসপাতালের বেডে, বাড়িতে শুয়ে আছে, উঠতে পারে না, খেতে পারে না, আল্লাহ মানুষগুলোকে তুমি সুস্থতা দান করে দাও। মাগরিব থেকে শাহ পর্যন্ত এই তাফসীর যারা শুনেছে আল্লাহ, এদেরকে তুমি কবুল করে নাও।
এদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি আমার আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ আমাদের গুনাহ, বলো তো দেখি আল্লাহ মোদের গুনাহ কে মাফ করবে? আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।